হ্যালো গাইস, তোমরা কি জানো যে খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে একটি ইভো বান্ডেল রিটার্ন করা হবে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে? এছাড়া পরবর্তী মাসে কিন্তু আমাদের নতুন টাইপের একটা ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসবে। আদৌ কি জেনেছো যে নতুন টাইপের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেকানিজমটা দেখতে কেমন? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় নাই। তবে 25 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা ফ্যাটিটুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই দুই মোটের ফ্যাটিটুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাটিটুল ইভেন্টের মেন ডিওর হিসেবে নাউট চ্যাপ্টার 2 স্পেশাল ফাইনাল ফাইট যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটিটুল ইভেন্টে কিন্তু ডিজাইন করা হয়েছে। অনেস্ট আমার কাছে ইমোটটা আহামরি খুব একটা বেশি ভালো লাগে না। ইমোটের টাইম ডিউরেশন কিংবা ইমোটের যে কনসেপ্ট, এটা কিন্তু খুব একটা ভালো না। এখন বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোটটা ভালো লেগে থাকে আর ইমোটটা যদি বের করতে চাও, সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং একটি কোলাবরেশন অর্থাৎ উরা ফ্লেমিং কোলাবরেশন নিয়ে কথা বলবো। আশা করি তোমরা সবাই জানো একটা ভাইরাল ছোট্ট বাচ্চার সাথে কিন্তু গেইনার ফ্রি ফায়ার কোলাবরেশন করছে, এবং এই কোলাবরেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের গেমের জন্য একাধিক আইটেম রেট কিন্তু ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বোট রেস উরা ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, তার পাশাপাশি আমাদের লেজেন্ডে কিন্তু ইফেক্ট দেওয়া আছে। ইমোটটা আমার কাছে খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর বোট রেস ইমোটটি বাদে আমাদের বোট রেস রোয়িং নামে কিন্তু আরেকটা ইমোট কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ইমোটগুলো কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড ডিউরেশন একটা ইমোট, অর্থাৎ ইমোটটা একবার দিলে আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতেই থাকবে। এই দুটো ইমোট আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে সেটা তো আমি তোমাদের অবশ্যই ক্লিয়ার করবো। তার আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে একই কোলাবরেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটি বান্ডেলও কিন্তু ডিজাইন করা হয়েছে। ইন্দোনেশিয়ান সেই ছেলেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আমার জানা মতে এই বান্ডেলটা আমাদের ফ্রিতে দেবে, তবে ইমোটের জন্য কিন্তু আমাদের আলাদা কিছু ইভেন্ট ডিজাইন করবে। আর যতটুকু জানা গিয়েছে এই দুটো ইমোটের জন্য কিন্তু আমাদের দুইটা ফ্যাটিটুল ইভেন্ট কিন্তু ডিজাইন করবে। তার মধ্যে একটি ইমোটের ফ্যাটিটুল ইভেন্ট তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটিটুল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের উরা ফ্লেমিং যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটিটুল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। আর এক্সট্রা ভাবে কি বলবো, তোমরা তো জানো যে ফ্যাটিটুল ইভেন্ট থেকে আমাদের ইমোটটা বের করতে কমপক্ষে কিন্তু আমাদের 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইমোটটা ভালো লেগে থাকে আর ইমোটটা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এটি বাদে সেকেন্ড যে ইমোটটার আমি কথা বলছিলাম, এই ইমোটটা কিন্তু আমাদের ফ্যাটিটুল ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। যে ফ্যাটিটুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ছেলেটার উপর বেসিক্যালি আমাদের কোলাবরেশনটা আসতেছে, সে কিন্তু ইন্দোনেশিয়ান একজন নাগরিক। এক্ষেত্রে ইন্দোনেশিয়ান সার্ভারে কিন্তু ইভেন্টগুলো আগে আসবে, এরপর তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সহ বাকি সার্ভারগুলোতে কিন্তু ইভেন্টগুলো অ্যাভেলেবেল দেখতে পাবে। আর বেসিক্যালি এই যে আমাদের কোলাবরেশনটা আসবে, এটা কিন্তু আমাদের সামার কনসেপ্টের উপর কিন্তু ডিজাইন করা। এক্ষেত্রে সামার কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আরো কিছু ইভেন্ট দিতে পারে, যেগুলো এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই বান্ডেলের রিংডল ইভেন্ট। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক আইটেম রেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা। আর এটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। ফিমেল বান্ডেলটা কিন্তু কিউট আছে, তার পাশাপাশি এটার যে কাঁধের উপরে বিড়ালটা রাখছে, এটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগতেছে। ওয়েস্টার্ন ড্রেস পরা আছে, তবে বান্ডেলটা দেখতে কিন্তু খুব একটা খারাপ করা হয় না। এই ফিমেল বান্ডেলটা ছাড়াও কিন্তু রিংডল ইভেন্টে আমাদের এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু থাকতে পারে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি স্টারবোর্ড স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু তারা অ্যাভেলেবেল করবে। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল একটি ইমোট কিন্তু অনেকদিন যাবত পেন্ডিং হয়ে আছে, সেটি হচ্ছে আমাদের বাস্কেট রাফটিং ইমোটটা। এই ইমোটটা নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু একটি ইমোটরাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে হ্যাঁ, ইমোটরাল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের বাস্কেট রাফটিং ইমোটটা থাকবে। তবে বাকি যে ইমোটগুলো আমাদের অ্যাভেলেবেল করা হবে, সেগুলো কি হবে সে বিষয়ে কিন্তু আমি এখনো অবগত না। হ্যাঁ, বাকি ইমোটগুলোর বিষয়ে জানতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি বান্ডেলের ফ্যাটিটুল ইভেন্ট কিন্তু আসতে পারে। যে বান্ডেলটা কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং ছিল। যে বান্ডেলের ফ্যাটিটুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাটিটুল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের স্লিপি হেড যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু রাখা হয়েছে। বান্ডেলটা কিন্তু খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আমার কাছে কিন্তু বান্ডেলটা মোটামুটি ভালোই লাগছে। আমাদের ফ্যাটিটুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই যে পেটের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু কোনো রকম মুকুল স্টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে সামার ইভেন্ট স্পেশাল ইভেন্টগুলো স্টার্ট হলে তোমরা কিন্তু অবশ্যই সামার ইভেন্ট স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনগুলো রয়েছে, এগুলো নিয়ে একটি মুকুল স্টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারো। যেখানে আমাদের মুকুল স্টোর ইভেন্টের সামার ইভেন্ট স্পেশাল হ্যাপি টিউবিং যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু থাকতে পারে। ইমোট না, বেসিক্যালি আমাদের যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের মুকুল স্টোর ইভেন্টে কিন্তু মেইন ডিওর হিসেবে কিন্তু থাকতে পারে। যে এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ঠিকঠাক লাগছে। আমাদের মুকুল স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্লাউড রাইটার বলে যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। সামার ইভেন্ট স্পেশাল এই মুকুল স্টোর ইভেন্ট আসলে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা এন্ট্রি অ্যানিমেশন কিন্তু বের করতে পারবে। আর যে কোনো ইভেন্ট কমপ্লিট করার জন্য ডায়মন্ডের প্রয়োজন হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট
অফার টপ আপ ওয়েবসাইটে আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে আমার টপ আপ ওয়েবসাইটে তোমরা কিন্তু 1 টাকা কমে হলেও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা এবার আসা যাক আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের বানি রিলেটেড ইভেন্টের আপডেট। তোমরা বাংলাদেশ সহ ফ্রি ফায়ার যদি প্রত্যেকটা সার্ভারের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো খেয়াল করো তাহলে দেখবা যে বানি রিলেটেড তারা কিন্তু একটি ট্রেলার প্রকাশ করছে। আর পাশাপাশি অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে বানি রিলেটেড কিছু ইভেন্টের আইকনও কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। তো তোমরা যদি বানি রিলেটেড এই আইকনটার দিকে খেয়াল করো দেখবা যে এই আইকনটা কিন্তু অনেকটা আমাদের অকশন ইভেন্টের মতো। এক্ষেত্রে যতটুকু লিক্স পাওয়া গিয়েছে OB50 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন যে গ্যালাক্সি বানি বান্ডেলটা আছে এটা নিয়ে তোমরা খুবই শীঘ্রই কিন্তু একটি লেজেন্ডারি অকশন ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর তোমরা তো জানো যে অকশন ইভেন্টগুলো বেসিক্যালি আমাদের কেমন হয়, এটা কিন্তু আমাদের নিলাম টাইপের কিন্তু একটি ইভেন্ট হবে। ইভেন্টটা বেসিক্যালি কিন্তু আমাদের বান্ডেলের জন্য না, বান্ডেলের সাথে যে অ্যাডিশনাল কোডটা থাকে সেটার জন্য কিন্তু লড়াই করতে হয়। তবে আমার মতে কিন্তু এসব ইভেন্টে পার্টিসিপেট না করাটাই ভালো, কারণ ভাই এসব ইভেন্টে পার্টিসিপেট করতে গেলে কমপক্ষে তোমাকে 10 থেকে 15,000 ডায়মন্ড খরচ করতে হবে। একটা অ্যাডিশনাল কোডের জন্য এত ডায়মন্ড খরচ করাটা বোকামি ছাড়া আর কিছু না। আর বানি রিলেটেড লেজেন্ডারি অকশন ইভেন্টটা 3 দিন চলবে, এরপর তোমরা কিন্তু বানি রিলেটেড একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর নরমালি আমি তোমাদের আগেও বলেছি এখন আবার বলতেছি, এটা কিন্তু আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট হবে। যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে যে দুটো বানি বান্ডেল দেওয়া হবে এই দুটি বানি বান্ডেল তোমরা কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে না। অর্থাৎ রিংডল ইভেন্টের ফোকাসে যে আমাদের গ্যালাক্সি বানি বান্ডেলটা রাখা হয়েছে তার পাশাপাশি যে আমাদের পার্পল বানি বান্ডেলটা রাখা হয়েছে এই দুটি বান্ডেল তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারবে না। আর স্পিন করে তোমরা যে টোকেনগুলো পাবা সেই টোকেনগুলো দিয়ে হয়তোবা তোমরা এক্সচেঞ্জ স্টোর থেকে বাকি বানি বান্ডেলগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। অর্থাৎ বানি ইনকিউবেটর রিলেটেড যে বান্ডেলগুলো আছে এগুলো তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ পাবা। ইভেন্টের আইকনের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বানি বান্ডেল ইভেন্টের কথাই কিন্তু বলা আছে। এক্ষেত্রে যতটুকু আইডিয়া করা যাচ্ছে আমাদের পার্পল বানি বান্ডেল এবং আমাদের গ্যালাক্সি বানি বান্ডেলটা বাদে বাকি যতগুলো আমাদের বানি বান্ডেল রয়েছে সবগুলো বানি বান্ডেল নিয়ে আমাদের কিন্তু একটি রিংডল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে আসতে পারে। হ্যাঁ যেটা আমি তোমাদের বলছি যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ স্টোরে কিন্তু এসব বানি বান্ডেল তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবা। ভাগ্য যদি খারাপ থাকে আর তারা যদি ডবল বিজনেস করতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডেডিকেটেড একটা রিংডল ইভেন্ট তারা কিন্তু দিবে। আমাদের লিক্স রয়েছে বানি রিলেটেড কিন্তু আমাদের একটা ইমোট্রাল ইভেন্ট আসবে। যে ইমোট্রাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ইমোট্রাল ইভেন্টের কিন্তু দুইটা ইমোট কনফার্ম, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি অ্যাকশন ইমোটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক। এখানে দেখতে পারতেছো প্রথমত বানির দুইটা যে কান সেটা কিন্তু মাথায় লাগাইছে, এরপরে কিন্তু হেলিকপ্টার হয়ে কিন্তু আকাশে উঠতেছে। আমাদের ইমোট্রাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু বানি উইগেল যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর এই দুটি ইমোট ছাড়া আমাদের বানি ইমোট্রাল ইভেন্টের বাকি দুটো ইমোট কি হবে সেটা কিন্তু এখনো তারা কনফার্ম করে না। আমাদের বানি রিলেটেড কিন্তু আমাদের একটা ওয়াল রয়্যাল ইভেন্ট আসবে যেখানে আমাদের বানি থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন কিন্তু রাখা হবে। ওয়ালের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ওয়ালের স্ক্রিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে। আর ওয়াল রয়্যাল ইভেন্টের নতুন এই ওয়াল স্ক্রিনটা ছাড়া বানি রিলেটেড আমাদের ওল্ড যে ওয়াল স্ক্রিনগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল করা হবে। পাশাপাশি বানি রিলেটেড কিছু নর্মাল আইটেমটা ডিজাইন করা হয়েছে যেরকম আমাদের মিলি ওয়েপনের স্কিন, লুট বক্সের স্কিন, কারের স্কিন, এগুলো কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু নর্মাল আইটেমটা হিসেবে কিন্তু অ্যাভেলেবল করা হতে পারে। আর হ্যাঁ তোমরা জানো যে বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে লাকি বোনাস টাইপের কিন্তু একটি টপ আপ ইভেন্ট কিন্তু চলছে। এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের 22 তারিখ পর্যন্ত অর্থাৎ আজ রাত 12টার পরেই কিন্তু গেম থেকে চলে যাবে। মাত্র আমার কাছে লিক্স আসলো নেক্সট টপ আপ ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে টপ আপ ইভেন্টটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 4 বুস্টার গান স্কিনটা পেয়ে যাবে। এরপর তোমরা যদি 300 ডায়মন্ড পর্যন্ত টপ করো তাহলে কিন্তু এই জুতাটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে। তাছাড়া যখনই তোমরা 400 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের প্যান্টটা দেখতে পারতেছো এই প্যান্টটা কিন্তু নিতে পারবে। আমাদের 600 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেললে তোমরা কিন্তু আমাদের এই জামাটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর যদি তোমরা 800 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলো তখন কিন্তু এই বান্ডেলের যে আমাদের চশমাটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবা। এট দ্য লাস্ট 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেললে তোমরা কিন্তু এই ক্যাপটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারতেছো। আর তোমরা তো জানো যে প্রত্যেকবার 2000 ডায়মন্ড পর্যন্ত যদি তোমরা টপ আপ করতে পারো তাহলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার প্যানেলগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। হ্যাঁ পরবর্তী টপ আপ ইভেন্টে কিন্তু এখন আমি অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা কিন্তু ম্যানেজ করতে পারি না। ম্যানেজ করতে পারলে অবশ্যই সন্ধ্যার মধ্যে কিন্তু কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু তোমাদের আমি দেখাই দিব। আরেকটি বিষয় হচ্ছে কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের একটা ফ্রি ইভেন্ট আসবে। যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তো কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে খুবই সিম্পল একটা মিশন দেওয়া হবে। যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের নাউটো চ্যাপ্টার 2 স্পেশাল যে মোটরসাইকেল স্কিনটা ডিজাইন করা হয়েছে এই লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তো তোমরা অবশ্যই কিন্তু কালকে এই ফ্রি মিশনটা কমপ্লিট করে কিন্তু মোটরসাইকেল স্কিনটা ক্লেম করে নিও। আর গাইস আমার কাছে কিন্তু আরো দুটো ফিক্সড ইভেন্টের কিন্তু অ্যাক্সেস রয়েছে। এর মধ্যে একটি ইভেন্ট কিন্তু বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে, আরেকটা ইভেন্ট কিন্তু দেওয়া হবে না। যে ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে না সেটা হচ্ছে আমাদের সোলাই মুভির কনসেপ্টের উপর ডিজাইন করা আমাদের ভয়েস প্যাকের এই ফ্রি ইভেন্টটা সেপ্টেম্বর মাসে 1 তারিখে শুধুমাত্র ইন্টার্ন সার্ভার প্লেয়াররাই কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তো এটা একদমই কিন্তু সিম্পল একটা মিশনের ইভেন্ট হবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু সোলাই মুভির কনসেপ্টের উপর ডিজাইন করা যে ভয়েস প্যাকগুলো ডিজাইন করা হয়েছে এই ভয়েস প্যাকগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। ভয়েস প্যাকেট ইভেন্ট না দেওয়া হলো 27 তারিখে তোমরা কিন্তু আমাদের সোলাই মুভির কনসেপ্টের উপর কিন্তু ইমোটারিটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মোটা নিয়ে তোমরা কিন্তু 27 আগস্ট আমাদের কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তো
এটা যেহেতু আমাদের পেড ইভেন্ট, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এই ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেটা আমি তোমাদের বলেছি, ভয়েস প্যাকেট ইভেন্টটা শুধুমাত্র কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারেই দেওয়া হবে। তো ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, আর ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। তোমরা চেষ্টা করে ইমোটটা আমাদের ফ্যাডেড ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ যে টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের নতুন করে একটা ইভো বান্ডেল ডিজাইন করে কিন্তু ইভেন্ট আকারে দেওয়া হয়, কিংবা আমাদের ওল্ড যে কোনো ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হয়। খেয়াল করে দেখো, এই ওবি আপডেটে কিন্তু আমরা নতুন কোনো ইভো বান্ডেল ইভেন্ট দেখতেও পাইনি, কিংবা আমাদের ওল্ড কোনো ইভো বান্ডেল কিন্তু এখনো রিটার্ন করে নাই। তবে টেনশন করতে হবে না, এই ওবি আপডেটে কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল রিটার্ন করবে। আর যতটুকু জানা গিয়েছে, এটা কিন্তু আমাদের ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেলে কিন্তু ইভেন্টটা হবে। তোমরা খেয়াল করলে দেখবা, ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। এক্ষেত্রে এই ওবি আপডেটে আমাদের সামার ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো দেওয়া স্টার্ট হলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফ্রস্ট ফায়ার যে লেজেন্ডারি বান্ডেলটা রয়েছে, এটা নিয়ে কিন্তু একটি টোকেন ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের কার কার অ্যাকাউন্টে আমাদের ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেলটা নেই, আর আসলে তোমরা ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেলটা টোকেন ইভেন্ট থেকে বের করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার জানা মতে মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু টোকেন ইভেন্ট থেকে বের করে নিতে পারবে। আর গাইস, গত ভিডিওতে আমি কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের রিভিউটা কিন্তু করছিলাম। এরপর তোমরা অনেকে কিন্তু আমার কাছে অক্টোবর মাসে বেবাসের রিভিউটাও কিন্তু চাইছো। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসে বেবাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের অক্টোবর মাসে বেবাসে কিন্তু ফিমেল বান্ডেলটা। অক্টোবর মাসে ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে খারাপ না, মোটামুটি কিন্তু সুন্দর আছে। বেসিক্যালি এটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি সুন্দর আছে। একটু কম্বিনেশন করে পড়তে পারলে আমার মনে হয় যে ফিমেল বান্ডেলটা খারাপ না, ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলটা বাদে অক্টোবর মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি প্যারাশুটের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর প্যারাশুটের স্কিনটি ছাড়া অক্টোবর মাসে বেবাসের মধ্যে অক্টোবর মাসে বেবাসের যে ব্যানারটা রয়েছে, এটা তো থাকবে। আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু মিনি এই যে আমাদের কারের স্কিনটা দেখতে পারতেছো, এই কারের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর মিনি কারের পাশাপাশি অক্টোবর মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্র্যান্ডি স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। গ্রেনাইডের স্কিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, আমার কাছে কিন্তু গ্রেনাইডের স্কিনটা ভালো লেগেছে। আর গ্রেনাইডের স্কিনটি ছাড়াও অক্টোবর মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু আমাদের ক্লাউডের উপরে কিন্তু ডিজাইন করা। লুট বক্স স্কিনের পাশাপাশি অক্টোবর মাসে বেবাসের মধ্যে আমাদের অক্টোবর মাসে বেবাসের যে আফতারটা রয়েছে, এটা তো রাখা হবে। এছাড়া বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি এক্সট্রিমিটি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, আর অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। আর এক্সট্রিমিটি লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে একটি নরমাল লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর লুট বক্সের পাশাপাশি তোমরা আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে নরমাল কিন্তু একটি ক্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এতক্ষণে অক্টোবর মাসে বেবাসে কিন্তু এই আইটেমটাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়া অক্টোবর মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সার্বোডি স্কিন কিন্তু অ্যাভেলেবল করা হবে। সার্বোডি স্কিন ছাড়া আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে অক্টোবর মাসে বেবাসের সবচেয়ে লেজেন্ডারি যে আইটেমটাটি, অর্থাৎ এই যে আমাদের রেইন অ্যান্ড শাইনি মোডটা, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আমার মতে অক্টোবর মাসে বেবাসটা কেউ যদি পারচেস করে, তাহলে কিন্তু রেইন অর শাইন এই মোডের জন্য কিন্তু পারচেস করবেন। এট দ্য লাস্ট অক্টোবর মাসে বেবাসের যে আইটেমটাটি দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো, আমাদের অক্টোবর মাসে বেবাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে বি অনেস্ট, আমার কাছে কিন্তু অক্টোবর মাসে বেবাসের মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না। তো যেটা আমি তোমাদের বললাম যে অক্টোবর মাসে বেবাসটাকে যদি পারচেস করে, অবশ্যই কিন্তু আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেস করবে, তা বাদে কেউই পারচেস করবে না। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গেমে আপকামিং নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট রিলেটেড আপডেট। তো আশা করি তোমাদের সবারই মনে আছে, 2 থেকে 3 দিন আগে আমি তোমাদের কিন্তু নতুন টাইপের একটি ইভো টোকেন কিন্তু রিভিউ করছিলাম। এই ইভো টোকেনের বক্সের রিওয়ার্ডের দিকে যদি লক্ষ্য করো, তাহলে দেখবা যে আমাদের বক্সের মধ্যে মোট 2টা রিওয়ার্ড কিন্তু রাখা আছে। একটা রাখা হবে আমাদের নির্দিষ্ট একটি ইভোকানের টোকেন, আর দ্বিতীয় যে রিওয়ার্ডটি রাখা হয়েছে সেটা হচ্ছে আমাদের 100টা ইভোকানের কিন্তু বক্স। বেসিক্যালি এই বক্সের মধ্যে কি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা কিন্তু বেসিক্যালি একটা গ্লিচ। তবে একটু ভালোভাবে খেয়াল করে দেখো, সেই বক্সের মধ্যে কিন্তু আমাদের হলুদ কালারের কিন্তু একটি ইভো টোকেন আছে। আর হলুদ কালারের যে ইভো টোকেনটা, এটা দিয়ে প্রায় অনেকদিন আগের থেকে কিন্তু বাইরের সার্ভারে কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হচ্ছে, যেখানে কিনা হলুদ টোকেন দিয়ে আমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা ইভোকান কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো, এরকম একটা সিস্টেম কিন্তু অ্যাভেলেবল করা হয়েছে। মানে বুঝতে পেরেছো, যেহেতু আমাদের অ্যাডভান্স সার্ভারে নতুন টাইপের এই টোকেন বক্সটা অ্যাভেলেবল করা হয়েছে, মানে হয়তোবা পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে আমাদের নতুন যে টোকেনগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আমাদের ইভোকান এক্সচেঞ্জ করার হয়তোবা সুযোগ দিবে। আর তোমরা তো জানো যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ব্যানারটা গেনা ফ্রি ফায়ার পাবলিক করে দিয়েছে। আর ব্যানার অনুযায়ী পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের 4টা ইভোকান থাকতেছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ইএমপি। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সিমেটটা কিন্তু থাকবে। আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোকানটা রয়েছে, অর্থাৎ ড্রাকো একেটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোকান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে স্কারগান স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের ম্যাগলাডন যে স্কারগান স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এখন তোমরা দেখো, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ইভোকানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এগুলো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে, আর যদি বের করার ইচ্ছায় থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখো আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের টোকেন এক্সচেঞ্জের ব্যবস্থাটি রাখা হয় কিনা। আর গাইস, তোমরা যারা রাত
রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।